ফলহারিণী অমাবস্যা কি ব্যাপার? ফলহারিণী অমাবস্যাতে কিভাবে জীবনে আর্থিক উন্নতি হবে? ফলহারিণী অমাবস্যাটা কি জিনিস, বা ফলহারিণী অমাবস্যায় কি করে আপনার জীবনে সমৃদ্ধি লাভ করবেন, সেই বিষয় নিয়ে আমি তথ্য দিচ্ছি। নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আবারও আপনাদের সামনে। আজকে সামনেই ফলহারিণী অমাবস্যা, সেই বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের তথ্য দেব। ফলহারিণী অমাবস্যা কি ব্যাপার? ফলহারিণী অমাবস্যাতে কিভাবে জীবনে আর্থিক উন্নতি হবে? ফলহারিণী অমাবস্যাটা কি জিনিস, বা ফলহারিণী অমাবস্যায় কি করে আপনার জীবনে সমৃদ্ধি লাভ করবেন, সেই বিষয় নিয়ে আমি তথ্য দিচ্ছি। ফলহারিণী অমাবস্যা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের রবি এবং চন্দ্রের সহাবস্থানের যে দিনটা, সেটাই হচ্ছে ফলহারিণী অমাবস্যা নামে খ্যাত। এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা অনেকেই জানেন, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শ্রী সারদা দেবীকে দক্ষিণেশ্বর মন্দিরে, দক্ষিণেশ্বর কালীবাড়ি যেটা গঙ্গার তীরে অবস্থিত, সেই দক্ষিণেশ্বর কালীবাড়িতে কিন্তু মাকে, কিন্তু সারদা মাকে কিন্তু তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন, এবং তিনি কিন্তু মাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা কথা হচ্ছে, ফলহারিণী অমাবস্যাটা এমন একটা দিন যেই সময় আপনাদের জীবনে মনোবাঞ্ছা পূরণ হতে পারে, কারণ এই দিনটা কিন্তু মা প্রচন্ড প্রসন্ন থাকেন। এবং মা কালী, মা তারা, তন্ত্র শাস্ত্র মতে আমাদের দশ মহাবিদ্যার অন্যতম দেবী হচ্ছে মা, প্রথম শক্তি হচ্ছে মা কালী, তারপরে কিন্তু মা তারা। এই যে দশ মহাবিদ্যার দেবী বা মা কালীর পুজো যদি আপনারা এই ফলহারিণী অমাবস্যার জন্য করতে পারেন, যারা গৃহী দর্শক বন্ধু কিছুই জানেন না, কোনো উপাচার জানেন না, কিচ্ছু করতে পারবেন না, ঘরেই বসে থাকেন, তারাও অন্তত পক্ষে আমি দেখেছি, আমি প্রচুর জায়গায় দেখেছি যে একটা বাড়ির সামনে একটা কালী মন্দির রয়েছে, সেখানে হয়তো কিছু ফল নিয়ে মায়ের কাছে চরণে নিবেদন করলো। ফল হচ্ছে কর্ম ফল। আপনার যে কর্মের ফল মায়ের কাছে দিয়ে, মানে কুকর্মের ফল যেটা আপনার আছে, সেটা মায়ের কাছে বলে যে ক্ষমা প্রার্থনা করে, মা আমার কাছে ভুল হয়ে গেছে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, এরপর আর আমি অন্যায় করব না, ভালো পথে চলবো, সেই কথা যদি আপনি বলে মাকে যদি ফল দান করেন, তার সুকর্মের ফল কিন্তু মা আপনাকে দেবে। তবে ঘটনাটা এখানে আমি একটা কথাই বলবো, ফলহারিণী অমাবস্যার দিনে যাদের বিশেষ করে গ্রহদোষ আছে, শনির সাড়ে সাথী রয়েছে, শনির সাড়ে সাথী মেষ রাশির চলছে, মীন রাশির চলছে, এবং কুম্ভ রাশি লাস্ট ফেজ, এদিকে হচ্ছে সিংহ এবং ধনু, এদের যে শনির সাড়ে সাথীর প্রভাব চলছে, যাদের রাহুর মহাদশা চলছে, বিশেষ করে বারবার করে অ্যাক্সিডেন্টাল প্রবণতা হয়, পড়ে গিয়ে আঘাত পাচ্ছে আপনার বাচ্চা, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার একটা যেখানেই যাচ্ছে হয়তো গ্রিলে গুঁতো খেয়ে যাচ্ছে, বাড়িতে পড়ে যাচ্ছে, বারবার করে কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্টাল শিকার হচ্ছে, নজর দোষ লাগছে, বাচ্চা আপনার সুন্দর দেখতে, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা কিছু খাচ্ছে না, আপনি বারবার ভীত সন্ত্রস্ত, আপনার বাচ্চাকে অনেকবার বলেছেন বা আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কোনোভাবে ধরতে পারছে না রোগটা কি হয়েছে, আপনার বাচ্চা কিছুই খাচ্ছে না। তো ঘটনাটা হচ্ছে, এই ধরনের সমস্যা যদি থাকে, তখন কিন্তু আপনার সন্তানকে কিন্তু এই ফলহারিণী অমাবস্যার যোগে আমি কিন্তু বিভিন্ন প্রয়োগগুলো দিচ্ছি। এই প্রয়োগগুলো কি হয় আমি এর আগেও বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আপনারা দেখবেন, সার্চ করে দেখবেন। এই প্রয়োগগুলো হচ্ছে বিশেষ করে তন্ত্র প্রয়োগ, এবং এই প্রয়োগের মাধ্যমে বিশেষ করে নজর দোষ, এবং যাদের শরীর সাড়ে সাথী চলছে, বীজ দোষ, শত্রুতা প্রচন্ড পরিমাণে বেড়ে চলছে, বগলামুখী প্রয়োগ, এই প্রয়োগগুলো কিন্তু আমি কন্টিনিউ করছি। এবং যাদের স্বামী স্ত্রীর মাঝখানে অবৈধ সম্পর্ক, মানে স্বামী স্ত্রী রয়েছে, সুখী সংসার, সুখী দাম্পত্য জীবনের সন্ধান যাকে বলে, সেখানে কিন্তু একটা তৃতীয় ব্যক্তির আগমন আপনার হাজবেন্ডের সম্পর্কের মধ্যে ঢুকে গেছে, হয়তো আপনি চিন্তিত, আপনার ওয়াইফ হয়তো গোপনে কারোর সাথে কথা বলছে, আবার আপনি হয়তো ওয়াইফ, আপনি চিন্তা করছে আপনার হাজবেন্ড হয়তো অন্য কারোর সাথে কথা বলছে, সম্পর্কে জড়িয়ে গেছে, আপনাকে আর আগের জায়গা দিচ্ছে না, বৈবাহিক জীবনে কোথাও যেন একটা বিচ্ছেদ, একটা সৃষ্টি হয়েছে। কি করবেন? হতাশা নিরাশায় আপনি দিন কাটাচ্ছেন, চিন্তা করছেন এখান থেকে বেরিয়ে আসবো কি করে, জীবনে তো এমন কাউকে খুঁজে পাইনি যে আমাকে এখান থেকে টেনে বার করবে। তখন মনে করবেন যে আপনার কাছে একটাই রাস্তা রয়েছে, সঠিক অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনি যাবেন, যে জ্যোতিষীর অভিজ্ঞতা রয়েছে, এবং আপনার সমস্যা আপনার মুখে বলবেন না। আমি বারবার একটা কথা আপনাদের সকলকে বলি, আমার কাছে আসবেন, নিজের কোনো সমস্যার কথা বলবেন না, আমার কাছে এসে চুপ করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, আমি বলবো আপনার জীবনে কি কি সমস্যা আছে,
আমি যদি অতীত বর্তমান বলে দিতে পারি, ভবিষ্যৎ অটোমেটিক মিলবে, এবং ভবিষ্যৎ যদি মিলে যায় তবে কিন্তু আপনার জীবনে কিন্তু সেখান থেকে রেজাল্ট কিন্তু আপনি পাবেন বা বেরিয়ে আসার রাস্তা পাবেন। তবে আমার কাছে কিন্তু সময়ের আগে আসতে হবে। মানে আপনার যখন বুঝছেন যে বৃষ্টি আসন্ন ব্যাপার, তখন তো আমরা ছাতাটা নিয়ে বেরোই। তেমনি যখন সমস্যা আপনার লাইফে আসতে চলেছে, মনে মনে ভাবছেন যে কোনো সমস্যা আসতে পারে, আপনি আজকে ভালো আছেন, আগামীতে তো দুর্ভোগ আপনার জীবনে আসছে না তো, বা এখন আপনার জীবনে দুর্ভোগ চলছে, কবে এই দুর্ভোগের হ্রাস আপনার জীবন থেকে চলে আসবে, কবে থেকে আপনি ভালো রাস্তা পাবেন, সেটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি। কারণ এই শাস্ত্রটা নিয়ে কিন্তু আমি এত বছরের রিসার্চ আমার রয়েছে, অধ্যয়ন রয়েছে, গভীর পড়াশোনা রয়েছে। শুধু জ্যোতিষ শাস্ত্র এমন নয় যে কারি পয়সা নিয়ে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিলাম, আপনার সাথে সম্পর্ক রাখলাম না। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমার কাছে যত লোক আজ পর্যন্ত এসেছে প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। কেন এই কথা আমি জোর দিয়ে বলতে পারছি? কারণ আমি মনে করি এটা আমার নিজের সমস্যা। কোনো ক্লায়েন্ট যখন আমার কাছে আসছে, আমি মনে করি তার সমস্যা শুধু তার সমস্যা নয়, আমার সমস্যা। এইভাবে আমি সমাধান করি। প্রত্যেককে ডেকে আনি তারাপীঠে, প্রত্যেককে ডেকে নিয়ে যাই কামাখ্যা ধামে, প্রত্যেককে নিজস্ব গৃহ মন্দিরে নির্দিষ্ট যোগ তিথি নক্ষত্রকে কাজে লাগিয়ে আমি কিন্তু তাদের কাজগুলো করি। হ্যাঁ, এবার প্রসঙ্গতে চলে আসি। শনির 7.5 20 যোগ সবই যেমন রয়েছে, তেমন তার পাশাপাশি কিন্তু এই ফলহারিণীর যোগে কিন্তু অগ্নিশিখা জিভা মূলে আমি কিন্তু 64 উপাচার দিয়ে কিন্তু হোম যজ্ঞটা করাই। এবং যাদের গ্রহদোষ খণ্ডনের কাজ হয়েছে, প্রয়োগগুলো আমি দিচ্ছি, তাদের কিন্তু আমি সেগুলো কিন্তু যারা দূরের দর্শক বন্ধু, যারা মনে করছেন যে অনেক দূর থেকে দেখছেন, বিদেশ থেকে দেখছেন আমাকে, হয়তো আমাকে আপনারা কানাডা থেকে দেখছেন, আমেরিকা থেকে দেখছেন, ইউএসএ থেকে দেখছেন, হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, দিল্লি থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষ থেকে, কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমায় দেখছেন। আমায় একটা ফোন করবেন এবং আমার কাছ থেকে পরামর্শ যেমন নেবেন, প্রতিকারটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত কিন্তু আমি করে থাকি। প্রতিকারও আপনার কাছে পৌঁছে যাবে। এবং যখন আমি পুজো করব, হোম যজ্ঞ করব, তখন কিন্তু আপনাকে ভিডিও কলে বসিয়ে আমি কিন্তু হোম যজ্ঞগুলো কিন্তু সম্পাদনা করে থাকি, এবং যার জন্য কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো আপনারা দেখতে পাবেন। তো ঘটনার আরেকটা চক্রে আমি আরেকটা কথা বলে রাখি, যারা অনলাইনে দেখাবেন তারা নিচে ডেসক্রিপশনে নম্বর যাচ্ছে, সেখানে কিন্তু যোগাযোগ করলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমি টাইম দিয়ে দেবো। সেই টাইমে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা বিভিন্ন জেলার চেম্বারগুলো যেগুলো রয়েছে, আমি নিজে উপস্থিত থাকি। যেমন কোচবিহারে হোটেল ইলোরাতে থাকি, ফালাকাটা শহরে কিন্তু নান্দনিক প্যালেসে আমায় পাবেন, হ্যাঁ, জলপাইগুড়ি হোটেল রত্নদ্বীপ, শিলিগুড়ি হোটেল এয়ারভিউ, মালদায় হোটেল ল্যান্ডমার্ক, আসানসোলে হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল, দুর্গাপুরে বেনাচিতিতে রয়েছে চেম্বার, দমদমেও রয়েছে, এবং বরানগরে কিন্তু রয়েছে আমার নিজস্ব চেম্বার রয়েছে, যেটা নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন, বা বরানগর অনন্যা সিনেমা হলের পাশেও কিন্তু আমার নিজস্ব চেম্বার রয়েছে। হ্যাঁ, বাঘাযতীনে রয়েছে, যাদবপুরে রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু আমায় পাবেন। দিল্লিতে পাবেন সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে কিন্তু আমি নিয়মিত বসি। হ্যাঁ, দিল্লির দর্শক বন্ধুরা সেখানে আমায় পাবেন। এবং যারা অবশ্যই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে আপনি কিন্তু আরো জ্যোতিষ সংক্রান্ত তথ্য আমার থেকে কিন্তু জেনে নিতে পারেন। এবং যারা আমার কাছে আসবেন, মনস্থির করেছেন যে আমার কাছে আসবেন, তারা কিন্তু আগে থেকে অগ্রিম বুকিং করে তারপরেই কিন্তু চেম্বারে আসবেন। এই আমি একটা চেম্বারে যাচ্ছি, এসে আপনি ভিড় করে বসে থাকলেন যে স্যার দেখে দেবে, সেরকম কিন্তু সিস্টেম নেই। আমার কাছে কিন্তু অনলাইনে আগে থেকে বুকিং করে তারপর চেম্বারে আমি ডেট দিয়ে দেবো, সেই ডেটে কিন্তু আপনারা আসবেন, তবেই কিন্তু সরাসরি আমায় কিন্তু দেখিয়ে যেতে পারেন। এবং আমি যে ফিসটা নিই 6 মাসের জন্য কিন্তু আর আপনাকে ফিস দিতে হয় না, সেই ফিসে কিন্তু আপনি দেখাতে পারবেন। এবং আরেকটা কথা, আমার লেখা বই, আমি হস্তরেখা জীবন জ্যোতিষ বলে একটা বই লিখেছি, সেই বইটা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বই মেলায় পাওয়া যাচ্ছে, সেই বইটা আপনাকে উপহার দেবো যদি অ্যাভেলেবেল থাকে সেই মুহূর্তে। আর আমার কণ্ঠে উচ্চারিত তারা স্তোত্র থেকে শুরু করে আদ্যা স্তোত্র, বগলামুখী স্তোত্র, বিভিন্ন স্তোত্র রয়েছে, সেগুলোও কিন্তু এক এক করে আপনাদের কিন্তু আমি উপহার দেবো, যার যেটা প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু দেবো, সেটাও কিন্তু কালেক্ট করে নেবেন। এবং মা কামাখ্যার কিন্তু অক্ষয় সিঁদুর আমি আপনাদের দিচ্ছি, সেটাও কিন্তু কালেক্ট করে নেবেন যখন আপনারা আমার কাছে আসবেন। এগুলো কিন্তু চেয়ে নেবেন, আগের থেকে বলবেন যে আমাকে আপনি এটা বলেছেন, আমাকে কিন্তু এটা দেবেন, তো আমি কিন্তু সেই জিনিসগুলো আপনাদের দেবো। ঠিক আছে, আজকে এইটুকুই। আপনারা সকলে ভালো থাকুন এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন। ধন্যবাদ, নমস্কার।